ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো গতকাল আমি আলোচনা করেছিলাম লুসেন্ট অবজেক্টিভ জিকে বই থেকে সাইটোলজি কোষবিদ্যা এর প্রথম 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো আজ আলোচনা করব পরবর্তী 40টি প্রশ্ন উত্তর। তাহলে শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর পর্ব। কোশ্চেন 41, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র উদ্ভাবিত করে বা উদ্ভাবিতকরণ আবিষ্কার করে। তাহলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করে? তাহলে এখান থেকে সঠিক উত্তর বেছে নেব। অপশন এ বলছে কোনেল অ্যান্ড রুস্কা। কোশ্চেন 42 বলছে আণবিক ও সেলুলার গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর বেছে নেব। অপশন ডি, হায়দ্রাবাদে। কোশ্চেন 43, আরএনএ এর পূর্ণরূপ কী? তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন এ, রাইবো নিউক্লিক অ্যাসিড। কোশ্চেন 44, টোটিপেটেন্সি মানে কি? তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন ডি, একটি উদ্ভিদ কোষের সম্পূর্ণ উদ্ভিদ গঠনের ক্ষমতা। কোশ্চেন 45, প্রোক্যারিওটিক রাইবোজোম হলো নিম্নোক্ত কোনটি? তাই এখান থেকে আমরা অপশনগুলি দেখে নেব। তাহলে এখানে সঠিক উত্তর করব অপশন বি। কোশ্চেন 46, কোন এনজাইমগুলি গ্লাইকোলাইসিসে অংশ নেয় শ্বাস প্রশ্বাস? বলছে কোন এনজাইমগুলি গ্লাইকোলাইসিসে অংশ নেয় শ্বাস প্রশ্বাসে পাওয়া যায়? তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন ডি, সাইটোপ্লাজম। কোশ্চেন 47, এনজাইম কি একটি? তো এখান থেকে আমরা সঠিক উত্তর বেছে নেব। অপশন এ, এনজাইম হলো প্রোটিন। কোশ্চেন 48 বলছে নিচের কোনটি ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। তাহলে ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নিচের কোনটি নয়? উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের অনুপস্থিত, এটা ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয়। ছাড়া অন্য ক্রোমোজোমকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি, অটোজোম। কোশ্চেন 50, ডিএনএ এর দুটি স্ট্র্যান্ড একসাথে ধরে থাকে কি দ্বারা? বলছে ডিএনএ এর দুটি স্ট্র্যান্ড একসঙ্গে ধরে থাকে মানে একসঙ্গে থাকা, লেগে থাকার যে কারণটা, এটা কি দ্বারা? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, হাইড্রোজেন বন্ধন। কোশ্চেন 51 বলছে ক্রেব চক্র সংঘটিত হয় নিম্নোক্ত কোনটিতে? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, মাইটোকন্ড্রিয়া। তাহলে ক্রেব চক্র বা ক্রেবস চক্র, ঢেকে গেল জিনিসটা। কোশ্চেন 52, কোষের শক্তি মুদ্রা নিচের কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, এটিপি। কোশ্চেন 53, শ্বসন এবং সালোক সংশ্লেষণ উভয়ের জন্য কি প্রয়োজন? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি, সাইটোক্রোম। কোশ্চেন 54 বলছে কোনটি অক্সিজেনের অভাবে শ্বাস নিতে পারে? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, বীজ। কোশ্চেন 55, জীববিজ্ঞানে জলকে কি দ্রবণীয় পদার্থ হিসেবে উল্লেখ করা হয়েছে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর বেছে নেব অপশন এ, হাইড্রোফিলিক। কোশ্চেন 56, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তো এখান থেকে আমরা সঠিক বিবৃতিগুলি দেখে নেব। নিউক্লিয়াস থাকে, বিতে রয়েছে কোষের ঝিল্লি উদ্ভিদ এবং প্রাণী উভয়ের কোষেই থাকে। আর সিতে রয়েছে ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না। ডিতে রয়েছে রাইবোজোম শুধুমাত্র ইউক্যারিওটিক কোষের উপস্থিতি থাকে। তো এখান থেকে আমরা সঠিক বিবৃতি বেছে নেব। তো এখানে সঠিক বিবৃতি হচ্ছে অপশন বি, কোষের ঝিল্লি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই থাকে। কোশ্চেন 57 বলছে কোনটি মাইটোকন্ড্রিয়ার মধ্যে উপস্থিত থাকে? নিম্নোক্ত কোনটি মাইটোকন্ড্রিয়ার মধ্যে উপস্থিত থাকে? এখানে সঠিক উত্তর করবো অপশন বি, অক্সিজোম। কোশ্চেন 58, সেন্ট্রিওল অংশ নেয় নিম্নোক্ত কোনটিতে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, স্পিন্ডল গঠনে সেন্ট্রিওল অংশ নেয়। নিচের কোনটির অর্থ বোঝায়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, স্বাদ। কোশ্চেন 60, মাইটোকন্ড্রিয়াল ক্রিস্টের সাইট নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর করব অপশন ডি, অক্সিডেশন হ্রাস বিক্রিয়া। কোশ্চেন 61, নিউক্লিওলাস কোন সংশ্লেষণে অংশ নেয়? এখানে সঠিক উত্তর করব অপশন এ, আরএনএ। কোশ্চেন 62, কোষ প্রাচীর অনমনীয়তা কিসের উপস্থিতির কারণে হয়? বলছে কোষ প্রাচীর যে অনমনীয়তা, সেটি কিসের উপস্থিতির কারণে হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, এ এবং বি উভয়। তার মানে কি সেলুলোজ এবং লিগনি, এই দুটোর কারণে কোষ প্রাচীর অনমনীয়তা হয়।
কোশ্চেন 63 বলছে সেন্ট্রোল পাওয়া যায় নিম্নোক্ত কোনটিতে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, প্রাণী। কোশ্চেন 64 লিউকোপ্লাস্ট চিহ্নিত করে নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, বর্ণহীন প্লাস্টিড। কোশ্চেন 65 বলছে একটি প্রোটিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবদ্ধ রাইবোজোমে সংশ্লেষিত হয় এবং এটি ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ বলছে থাইলাকয়েড স্থানকে লক্ষ্য করে। তার গন্তব্যে পৌঁছানোর জন্য কতগুলি দ্বি-স্তরযুক্ত ঝিল্লি স্তর অতিক্রম করতে হবে? তো এখান থেকে সঠিক উত্তর করব 3। কোশ্চেন 66 বলছে ভ্যাকুওল একক ঝিল্লি দ্বারা আবৃত তাকে কী বলে? বলছে একটি ভ্যাকুওল একক ঝিল্লি দ্বারা আবৃত তাকে কী বলা হয়? এখানে সঠিক উত্তর করব অপশন সি, টোনোপ্লাস্ট। কোশ্চেন 67 বলছে কোষের অর্গানেলগুলি একক ঝিল্লি দ্বারা আবৃত। বলছে কোষের অর্গানেলগুলি একক ঝিল্লি দ্বারা আবৃত, বলছে নিচের কোন ঝিল্লি দ্বারা আবদ্ধ? তাহলে এখান থেকে সঠিক উত্তর করবো অপশন ডি, উপরের সবগুলি। মানে বলছে গ্লাইঅক্সিজম, লাইসোজোম এবং পার অক্সিজম। প্রতিটি কোশ্চেন অনেকটা কঠিন হতে পারে, মানে কঠিন মনে হতে পারে, কারণ লুসেন্টের যে কোশ্চেনগুলো দারুণ কোশ্চেন। এই টাইপের কোশ্চেন ম্যাক্সিমাম দেখা যায় বিভিন্ন স্টেট পিএসসির যে ভালো ভালো পরীক্ষা, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং বেশি সবথেকে বেশি এইসব কোশ্চেন পাওয়া যায় সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয়, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, 10+2, আরআরবি। তো যাই হোক, কোশ্চেনগুলো তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলে হয়তো বিভিন্ন পরীক্ষায় সায়েন্স থেকে এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো তোমরা কমন পেয়ে যাবে এই চ্যাপ্টারের। তো যাই হোক, শুরু করছি পরবর্তী কোশ্চেন 68 বলছে মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য নিচের কোনটি? এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, বংশগতভাবে প্যারেন্ট সেলের মতো কোষ তৈরি করা। দ্রুততম একক দেখাচ্ছে জীবনের বৈশিষ্ট্য, যেমন বিপাকের ক্ষমতা, পরিবেশ বৃদ্ধি এবং প্রজন্যের প্রতিক্রিয়া। তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি, সেল। কোশ্চেন 70 মাইটোসিসের তুলনায় মিওসিসের কি আছে? এখানে সঠিক উত্তর করব অপশন এ, ক্রোমাটিড সেগমেন্টের বিনিময়। কোশ্চেন 71 বলছি একটি জীবন্ত কোষে রাইবোজোম গঠনের স্থান নিম্নোক্ত কোনটি? বলছে একটি জীবন্ত কোষে রাইবোজোম গঠনের স্থান কোনটি? এখানে সঠিক উত্তর করব অপশন ডি, নিউক্লিওলাস। কোশ্চেন 72 নিচের কোনটি প্রধানত কাঠামোগত একটি জীবন্ত কোষের উপাদান? তাহলে এখানে সঠিক উত্তর করব অপশন সি, কার্বন। একটি কোষের মধ্যে একটি কোষ হিসাবে বলছে নিচের কোনটি একটি কোষের মধ্যে একটি কোষ হিসাবে বিবেচিত হয়? এখানে সঠিক উত্তর করব অপশন বি, ক্লোরোপ্লাস্ট। কোশ্চেন 74 মাইটোকন্ড্রিয়া তাদের নিজস্ব উৎপাদন করতে সক্ষম নিম্নোক্ত কোনটিতে? বলছে মাইটোকন্ড্রিয়া তাদের নিজস্ব উৎপাদন করতে সক্ষম নিম্নোক্ত কোনটিতে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, প্রোটিন। কোশ্চেন 75 নিচের কোনটি সক্রিয় পরিবহন? তাহলে আমরা অপশনগুলো দেখে নেব। এখানে প্রথম অপশন রয়েছে একটি শ্বসন থেকে শক্তি ব্যবহার করে একটি প্রসারণ গ্রেডিয়েন্টের বিরুদ্ধে একটি পদার্থের গতিবিধি। বিতে রয়েছে একটি প্রসারণের বিরুদ্ধে একটি পদার্থের গতিবিধি শক্তির ব্যবহার ছাড়া গ্রেডিয়েন্ট। সিতে আছে এটি সালোক সংশ্লেষণ থেকে শক্তি ব্যবহার করে একটি প্রসারণ গ্রেডিয়েন্টের বিরুদ্ধে একটি পদার্থের গতিবিধি। ডিতে রয়েছে একটি শ্বসন থেকে শক্তি ব্যবহার করে একটি প্রসারণ গ্রেডিয়েন্ট বরাবর একটি পদার্থ নড়াচড়া। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব প্রথমে যেটা পড়ে এসেছি সেটা। তাহলে অপশন এতে কী রয়েছে দেখে নেব। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ। কোশ্চেন 76 সালোক সংশ্লেষী প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া ক্লোরোফিলের সঙ্গে কী যুক্ত থাকে? বলছে সালোক সংশ্লেষকারী প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়ায় ক্লোরোফিলের সাথে যুক্ত থাকে নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর করব অপশন বি, ঝিল্লিযুক্ত ভেসিকল। কোশ্চেন 77 একটি জীবন্ত কোষের সমগ্র বিষয়বস্তুকে বলা হয় সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, যা অন্তর্ভুক্ত নিম্নোক্ত কোনটিতে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, প্রোটোপ্লাজম। কোশ্চেন 78 কোষটি প্রথমবারের মতো বর্ণনা কে বোঝে? কোষটি প্রথমবারের মতো কে বর্ণনা করেছিল? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, রবার্ট হুক। কোশ্চেন 79 বলছে নিচের কোন কোষের অর্গানেলগুলি ঝিল্লি দ্বারা রেখাযুক্ত নয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, নিউক্লিয়াস। কোশ্চেন 80 একটি স্তন্যপায়ী
কোষে প্রোটিন সংশ্লেষিত হয় নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, রাইবোজোম। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে শেষ হলো প্রশ্নোত্তর পর্ব টোটাল সাইটোপ্লাজমের। তাহলে আগামীকাল ঠিক এই সময় দেখা হবে, যেহেতু সামনে পিএসসি ফুড এসআই পরীক্ষা রয়েছে, তো সেক্ষেত্রে আগামীকাল এই সময় আলোচনা করব নতুন একটা প্র্যাকটিস সেট। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়।